আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি হচ্ছে গিয়ে মোহাম্মদ শাহরিয়ার হোসেন। তো আহ, আমি বর্তমানে সিঙ্গাপুরে ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি। তো এটা বলতে গেলে আমার প্রথম ইউটিউব ভিডিও। তো এর ফলে হয়তোবা এই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তবে আমি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে গিয়ে লাইক যে বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে আহ, কি বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে সিঙ্গাপুরের বিভিন্ন ইউনিভার্সিটিতে আহ, সিঙ্গাপুরের ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে, সেই বিষয়ে হয়তোবা আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওটা শুধুমাত্র ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির জন্য। ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বাদে বাকি যে ইউনিভার্সিটি আছে, বাকি যে সিঙ্গাপুরিয়ান ইউনিভার্সিটি আছে, তাদের জন্য এই আহ, তাদের জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটা শুধুমাত্র ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির জন্য। তো প্রথমে আমার পরিচয় দিয়ে রাখি। তো আমি অলরেডি বললাম যে আমি আহ, আমি বেসিক্যালি 2025-26 শিক্ষা বর্ষে ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আহ, তো এখন বলতে গেলে আমার অলরেডি 1 বছর কমপ্লিট হয়েছে। নেক্সট মান্থে আমার সেকেন্ড ইয়ার শুরু হবে। তো প্রথমে আমি যা দেখানোর চেষ্টা করব যে আপনার কেন ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে পড়া উচিত, ঠিক আছে? তো এখন ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে বিশ্বের টপ 20 ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। তো স্বাভাবিকভাবে আমার ভিডিওর মধ্যে কোনো আহ, আহামরি ভিজুয়াল থাকবে না। তবে হয়তোবা আপনি যদি ভিডিওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তোবা আপনাদের কিছুটা উপকার হলেও হতে পারে। তো ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং হইতেছে গিয়া 12th। এটা কিন্তু আমার মতে বিশাল বড় একটা বিষয়, ঠিক আছে? কারণ বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী আপনার মনে করেন আমেরিকাতে পড়তে যায়। তো এখন আমেরিকার ইউনিভার্সিটিগুলোর মধ্যে চার পাঁচ 4-5-6টা বাদ দিয়ে বাকি সবার র্যাঙ্কিং কিন্তু ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আহ, পেছনে, ঠিক আছে? তো তো আপনি স্বাভাবিকভাবেই বলতে পারেন যে যে বলতে গেলে ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে পৃথিবীর টপ 15-20টা ইউনিভার্সিটির মধ্যে একটা। এটা আপনি নির্বিঘ্নে বলতে পারেন, ঠিক আছে? তো এটা গেল একটা কথা। তো এই ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? তো এখন এই ইউনিভার্সিটি ক্যাম্পাস এতটাই বড় যে ওটাকে একটা মিনি শহর বলে মনে হয়। তো এটা হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন ছবি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এরপর আরো অনেক ছবি আর কি আছে। তো যেটা বলতেছিলাম আর কি, এরকম আরো অনেক ছবি আছে আর কি। সব মিলে এটা আমার মতে এটা আমার দেখা সব থেকে সুন্দর ক্যাম্পাসগুলোর মধ্যে একটা। ইউনিভার্সিটির আহ, সব ধরনের সার্ভিস অনেক সুন্দর। তো আপনি একদম সেকেন্ড ইয়ার থেকেই, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার থেকেই গবেষণা করার অনেক সুযোগ পাবেন। সব মিলে এই ইউনিভার্সিটিটা আমার মতে ওয়ার্থ ইট, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আপনি কিভাবে এই ইউনিভার্সিটিতে আহ, পড়াশোনা করার সুযোগ পেতে পারেন, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা বলে রাখি, অ্যাডমিশন অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফর বাংলাদেশি স্টুডেন্টস। হ্যাঁ। তো এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যারা আর কি এইচএসসি পরীক্ষার্থী, ঠিক আছে? তো তারা আর সরাসরি এনটিইউতে, মানে ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিকে সংক্ষেপে বলা হয়
এনটিইউ, ঠিক আছে? তো এখন যারা বাংলাদেশের আহ, তো যাদের কাছে বাংলাদেশের এইচএসসি সার্টিফিকেট আছে, ওরা বেসিক্যালি এনটিইউতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ তা- তাদেরকে অবশ্যই এইচএসসি জিপিএ মিনিমাম 4.0 রাখতে হবে, কিন্তু শুধুমাত্র এটা দিয়ে হবে না, তাদের অ্যাডিশনাল কিছু কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? তো তো সেই অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের লিস্ট হচ্ছে কি এরকম। আহ, তাদেরকে হয় অ্যাডভান্সড প্লেসমেন্ট টেস্টে ভালো রেজাল্ট করতে হবে। তো সেখানে তাদের আহ, তাদেরকে হয় অ্যাডভান্সড প্লেসমেন্ট টেস্টে অংশগ্রহণ করতে হবে, অথবা কিন্তু আপনি যদি আহ, কিন্তু আপনি যদি ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপ- আপনার অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন লাগবে না, শুধুমাত্র আপনার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হলেই হবে। সো সেখানে ওকে, তো মানে আপনি যদি এইচএসসি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনাকে হয় এপি এক্সামে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে আপনার রেজাল্ট অনেক ভালো হইতে হবে, ঠিক আছে? তো এপি এক্সামের রেজাল্ট কিভাবে প্রকাশ করা হয় সে বিষয়ে আমার আমার বিস্তারিত জানা নেই, তবে এখানে যেটা দেওয়া আছে, কম্বিনেশন স্কোর অফ 4 and 5 in 3 or more অ্যাডভান্সড প্লেসমেন্ট টেস্ট, ঠিক আছে? তো এই কথাটার অর্থ কি আমি জানি না, কারণ আমি এই এক্সাম দিই নেই। তো আমি বেসিক্যালি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কি, আমি ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেল পাইছিলাম, ঠিক আছে? তো যারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেল পায়, তাদেরকে বেসিক্যালি ডিরেক্ট অ্যাডমিশন দেওয়া হয়। তো এর ফলে যেটা ঘটছে যে, আমার যেহেতু আইমা মেডেল আছে, এর ফলে ওরা আমার এইচএসসি রেজাল্ট অথবা অন্য যে কোনো রেজাল্ট দেখে নেই, আমাকে সরাসরি ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দিয়েছে। তবে যাদের সেটা নাই, তাদের হয় এই এইচএসসি এবং এইচএসসির পাশাপাশি এপি টেস্টের রেজাল্ট লাগবে, নয়তো তাদেরকে আপনার মনে করেন ইংলিশ মিডিয়ামের রেজাল্ট লাগবে, ঠিক আছে? তো ইংলিশ মিডিয়ামের রেজাল্ট কি সেটাও এখানে স্পষ্ট আহ, লিখে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারবেন। ওকে, তো এই হলো আমার আজকের মতো ভিডিও। আজকের ভিডিওটা হয়তো অনেক শর্ট হয়ে গেল, তবে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।